আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ঈশ্বরের হুকুম মেনে চললে লক্ষ্যবিন্দুতে পৌঁছানো সম্ভব। তোমরা কি খেয়াল করেছো যাযাবর পাখিগুলো কোথাও উড়ে যাবার পূর্বে কিভাবে বিদ্যুৎ প্রবাহী তারের উপর জড়ো হয়? যদি তাদের শরীরে ছারপোকা থাকে তবে কেমন হতে পারে? প্রতি বছর সমুদ্র উপরিভাগে উড়ে চলা ওশাইন পাখি, সোয়ালোজ ও মানিকজোড় হাজার হাজার যাযাবর পাখি দক্ষিণাঞ্চলে অন্তত কয়েকদিনের পথে উড়ে যায়। কে তাদেরকে জানান দেয় তাদের সময় হয়ে গেছে পাততাড়ি গুটাবার? তাদের স্রষ্টা ঈশ্বর নিজেই তাদের সবকিছু জ্ঞাপন করেন। তারা তাদের মনিবের সম্মান রাখে, তাছাড়া অনুগত হওয়ায় তারা নির্দেশনা মেনে চলে। ফলে তাদের জীবন রক্ষা পায়। কিছু পাখি ৬,০০০ মাইল পর্যন্ত উড়ে যায়, আবার বসন্তকালে ঠিকমতো পথ চিনে আপন কুলায় ফিরে আসে। এটা কি মহাবিস্ময়ের বিষয় নয়? তোমরা কি আমেরিকার সোনালি রঙের পাইপার দেখেছ? তারা আলাস্কায় বাস করে, যে স্থান শতভাগ শুকিয়ে যায় না। ২৬ দিন ডিমে তা দেবার পরে ওম পেয়ে বাচ্চা ফুটে বাহির হয়। লাল টকজাম ও মোটা শুঁয়োপোকা খাদ্য হিসেবে তাদের খুবই পছন্দ। ওগুলো বড়জোর পায়রার মতো বড় হয়, আর পালকগুলো চকচকে সোনালি সবুজ আভার রূপ নেয়। খুব ভালো হাঁটতে পারে না, কিন্তু উড়ে চলতে পারে ভালোভাবেই। এটা ওদের জন্য সুবিধেজনক, কেননা ওরা শীতকালটা কাটিয়ে দেয় হাওয়াই দ্বীপপুঞ্জে, যার অর্থ এ বিষয়টি প্রমাণিত ৮৮ ঘন্টা একটানা উড়ে চলে ওরা। বৈজ্ঞানিকদের দৃষ্টিতে ওদের একটানা উড়ে চলা রহস্যাবৃত বিষয়। উড়ে যাবার পূর্বে তাদের শরীরের ওজন অর্ধেকটা কমাতে হয়। চিন্তা করে দেখুন, তেমনটা যদি আপনার ক্ষেত্রে ঘটে তবে কেমন হবে? উড়ে চলার সময় তাদের ডানা ওঠানামা করে ২,৫০,০০০ বার। আপনি কি বিশ্রাম না নিয়ে এভাবে ডানা উঁচু নিচু করতে পারেন? পাখিদের শরীরে যদি গতিমাপযন্ত্র বসানো থাকতো তবে বোঝা যেত ওদের চলার গতি ঘন্টায় ৩১ মাইল। আমেরিকান সোনালি পাইপার ওজনে ০.৭ পাউন্ড, আর উড়ে চলার সময় ০.৬% শক্তি ক্ষয় হয়, অর্থাৎ ওজন হারায়। ক্যালকুলেটরের হিসেব অনুযায়ী এতটা শক্তি ক্ষয় হওয়াতে পাখিগুলো গন্তব্যে পৌঁছাবার ৫০০ মাইল পূর্বেই ক্লান্ত হয়ে সাগরে পতিত হবার কথা। কিন্তু বাস্তবে তেমনটা ঘটে না, কারণ পাখিগুলো ইংরেজি বর্ণমালার ভি অক্ষরের মতো উড়তে থাকে এবং ঘুরে যায়, ফলে তারা শক্তি ক্ষয়ের হাত থেকে বেঁচে যায়। সোনালি পাইপার নামক পাখিগুলো তাদের মধ্যে দেওয়া ঈশ্বরদত্ত নির্দেশিত নিয়ম মেনে চলে। দিক নির্দেশনা যন্ত্র ও উড়বার পরিকল্পনা ছাড়াই রাতের অন্ধকারে ও মেঘের মধ্য দিয়ে অনায়াসে চলতে থাকে। হাওয়াই দ্বীপে কোনো পাখির শাবক দেখা যায় না। তারা বিশাল মহাসাগরের মধ্যে ছোট ছোট দ্বীপ খুঁজে বেড়ায়। এটা কোনো ঘটনার সন্নিপাত নয়। ওগুলো ঈশ্বরের সুচিন্তিত সুন্দর পরিকল্পনা অনুসরণ করে চলে, আর ঈশ্বরের প্রশংসাসূচক গান গেয়ে থাকে। আমাদেরও কি ঈশ্বরের প্রশংসা করা উচিত নয়? আমাদের ঈশ্বর প্রদত্ত নির্দেশনা হলো পবিত্র বাইবেল। যে কেউ তা অনুসরণ করে চলে সে অবশ্যই লক্ষ্যবিন্দুতে পৌঁছতে পারবে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার ৬০৭৯, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি ১১০০০৮, ইন্ডিয়া।